আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি, আমরা সকলেই জানি পেওনিয়ার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন দর্শক, আমরা দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই। আমি আপনাদেরকে সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেওনিয়ারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেইল অ্যাড্রেস আমি দিয়েছি অলরেডি। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং দেওয়ার পর আই এম নট এ রোবট, সেটার জন্য কিছু আপনার পিকচার আসবে, সেটা ভেরিফাইড করতে হবে। ঠিক আছে, এরপর আপনার এখানে দেয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্রিল্যান্সার, তারপর আপনার হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, বিপিও, ই কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, আদার বিজনেস, এগুলো সব কিছুর জন্যই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আপনার ফাইবার, ওয়ালমার্ট, গুগল, এগুলো সব কিছু থেকেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ডলার বা অন্যান্য কারেন্সি এনে তারপর আমাদের বাংলাদেশের যে লোকাল ব্যাঙ্কগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, $0 আন্ডার $1000 এবং বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। তারপর এখানে আপনার নিবন্ধন করুন, এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পেওনিয়ার সাইন আপ অপশনটি চলে আসবে। আপনার যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আমরা নিজেরা একা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুঁজি, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এখানে আপনার হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং রিএন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব কিছু দিতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস লিখছি, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের যে এনআইডি কার্ড আছে, আপনাদের ইনফরমেশনগুলো আপনার এনআইডি কার্ডের যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই এনআইডি কার্ডের মতো তথ্যগুলো আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে একটু আপনার ইমেল অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ সব কিছু দেওয়ার পর ঠিক আছে, এবার নেক্সট অপশনে চলে যাচ্ছি। আমাদেরকে নেক্সটের পর নতুন একটা পেজে নিয়ে আসবে। সেখানে আমার কান্ট্রি, তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটা আপনার যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, জাতীয় পরিচয়পত্রের মতো আপনার ঠিক সেরকম করেই আপনার এই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি আমার স্ট্রিট নাম্বার, আমার অ্যাড্রেস, সিটি বা টাউন, তারপর আমার পোস্টাল কোড যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমার মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বারটা আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে আমার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। আচ্ছা, সেটা দেওয়ার পর আমরা নেক্সট নতুন একটা পেজে নিয়ে এসেছি আমাদেরকে। এখানে হচ্ছে আমার জিমেল অ্যাড্রেসটা দিতে হয়েছে। তারপর আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন, আপনি যে কোনো একটা কোশ্চেন দিতে পারেন। ঠিক আছে, আমি একটা সিকিউরিটি কোশ্চেন এখানে সেট করে দিচ্ছি। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের বাই ডিফল্ট বাংলাদেশ দেয়া আছে, এখানে কোন কান্ট্রি। ঠিক আছে, এটা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমার ন্যাশনাল আইডি কার্ড এবং আইডি কার্ডের নাম্বার দিয়ে নেক্সট অপশনে চলে যাব। ঠিক আছে, ন্যাশনাল আইডি এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে আমাদের নতুন একটা পেজে নিয়ে চলে আসলো। এখন আমরা এটা যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ, কারেন্সি আমাদের অবশ্যই বিডিটি,
এবং ব্যাংক নেম এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার আগেই ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, আপনার যেই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে বা যদি নাও থেকে থাকে, আগে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন, তারপর আপনারা পেওনিয়র অ্যাকাউন্ট করবেন, কারণ পেওনিয়রের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনার পেওনিয়রটা, আপনার লোকাল একটা অ্যাকাউন্ট ছাড়া আপনার টাকাটা কোথায়, আপনার যে ডলারটা বা আপনার যে কারেন্সিটা, অন্য যে কোনো কারেন্সিটা আপনার আসবে, সেটা আপনাকে একটা লোকাল ব্যাংকে পাঠাতে হবে। তো আপনাকে অবশ্যই একটা লোকাল একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। আমি সেই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দুটোই যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিস দিয়ে আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু লোডিং হচ্ছে একটু সময় নিচ্ছে, সাবমিট করে দিলাম। দেখুন চলে এসেছে, কনগ্রাচুলেশনস। আমার পেওনিয়র অ্যাকাউন্টটা এখন হচ্ছে রিভিউ আছে, ইন প্রসেস। তারা 24 ঘন্টা বা 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে, তারা দেখবে। তারা আমি যে তথ্যগুলো দিয়েছি সব কিছু দেখে তারপর তারা আমার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আচ্ছা, পেওনিয়র অ্যাকাউন্টে আমার অলরেডি একটি আছে অ্যাকাউন্ট, আমি সেটা ছাড়া আমি আপনাদের দেখানোর জন্য আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমি লগ ইন করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আমার যে নতুন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম সেটার আপনারা দেখতে পাবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর সাইন ইন করে দিলাম। পেওনিয়র অ্যাকাউন্ট এটা লোডিং হচ্ছে। তারপর আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার জন্য ভেরিফিকেশন কোড দিলাম। পেওনিয়র অ্যাকাউন্টটি ওপেন করার পর অনেকটা এরকম দেখাচ্ছে। হোম, এখানে আপডেট নাও অপশনটা আছে। এখানে আপনার যখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই 24 ঘন্টা হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দেবে, তখন আমার এখানে ভেরিফিকেশন অপশনটা চলে আসবে। আমি আমার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে পারবো। আমি সেই অ্যাকাউন্টটা আমার এনআইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করা যায় সেটা আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।